জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ 2020 ইন্টারভিউ খুব ভালো হয়েছে, ইন্টারভিউ খারাপ হয়েছে, ইন্টারভিউ মোটামুটি হয়েছে। তো তোমাদের বলে দিই, এই ভিডিওতে ফুল অ্যানালাইসিস করে তোমাদের বলেছি যে কেমন নম্বর থাকলে তোমরা কেমন সেফ জোনে থাকতে পারো। তোমাদের ফুল যে ফাইনাল কাট অফ সেটা কিন্তু বলিনি ভিডিওতে। তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। আশা করি তোমরা দেখে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল কাট অফ সেটা কিন্তু তোমরা নিজেই ধারণা করতে পারবে। আর ইন্টারভিউ খুব ভালো হয়েছে। তোমাদের কত নম্বর রিটেন এক্সামে থাকলে তুমি বুঝতে পারবে যে তোমার চাকরিটা হচ্ছে। ইন্টারভিউ খারাপ হয়েছে, তোমার রিটেন এক্সামে কত মার্কস থাকলে, 85 মার্কসের মতো কত নম্বর থাকলে তুমি বুঝতে পারছো তোমার চাকরিটা হয়েছে। ইন্টারভিউ মোটামুটি হয়েছে, তোমার রিটেন এক্সামে কত মার্কস থাকলে তুমি বুঝতে পারবে যে তোমার ইন্টারভিউ মোটামুটি হওয়া সত্ত্বেও তোমার চাকরিটা হচ্ছে। কাট অফ মার্কস ফর সেফ জোন 85 আউট অফ 85 মার্কস। ফুল অ্যানালাইসিস, ঠিক আছে। বিভিন্ন ধরনের তোমাদের কাছ থেকেও কিছু মতামত ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা। আমার তরফ থেকে আমি কিছু তৈরি করেছি, আর বিগত বছরের ক্যান্ডিডেটদের মুখ থেকে শোনা কিছু অ্যানালাইসিস, সেগুলো থেকে আমি এই ভিডিওটা খুব কষ্ট করে তৈরি করেছি। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটার দিকে, মেন টপিকের দিকে যাওয়া যাক। ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ 2020 ইন্টারভিউ খুব ভালো হয়েছে, ইন্টারভিউ খারাপ হয়েছে, ইন্টারভিউ মোটামুটি হয়েছে। তো সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে বলবো। ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, বারবার বলছি, কারণ অনেক কথা নাহলে মিস করবে, যেগুলো থেকে তোমরা কাট অফের অনুমান করতে পারবে। ঠিক আছে, আমি অনেক অ্যানালাইসিস করে ভিডিওটা বানাইছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে পারো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, কারণ ভিডিওটা বানাতে খুব খাটনি হয়েছে। প্লিজ একটা লাইক করে দিও। ভিডিওটাতে আমি লাইকের টার্গেট রাখলাম 500, আশা করি তোমরা পূরণ করে দেবে 500। ঠিক আছে, 500 লাইক হলে আমি খুশি হয়ে যাব, ভিডিওটা করা আমি সার্থক বলে মনে করব। দেখো, এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের ইন্টারভিউ কেমন নাম্বার দেওয়া হয়। সবাই প্রশ্ন করছে, দাদা আমাদের ইন্টারভিউ কেমন নাম্বার দেওয়া হয়। সেটা তোমাদের বলে রাখি, সেটা ক্যান্ডিডেটের উপরও নির্ধারণ করে। ক্যান্ডিডেটের যে আচরণটা, সেটার উপর। ক্যান্ডিডেট যদি কিছু না পেরে থাকে, সেক্ষেত্রে যদি তার আচরণটা ভালো হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তার ইন্টারভিউ নাম্বার ভালো দিতে পারে। আর দ্বিতীয় নম্বর, ইন্টারভিউ বোর্ডের উপরও ডিপেন্ড করে যে নাম্বারটা কেমন দেবে। ঠিক আছে, তোমাদের সমস্ত ভোটের রেজাল্ট এই ভিডিওতে ইন্টারভিউ রিলেটেড যে তোমাদের ভোট করেছিলাম কমিউনিটি পোস্টে, সেই ভোটের রেজাল্টটা এই ভিডিওতে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের যে ভোটের রেজাল্ট, ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ 2020 খুব ভালো। ইন্টারভিউ খুব ভালো হয়েছে 13%, ইন্টারভিউ মোটামুটি হয়েছে 62%, ইন্টারভিউ খারাপ হয়েছে কিন্তু 25% ভোট করেছে। এবার দেখো, ইন্টারভিউ খুব ভালো হয়েছে, সেক্ষেত্রে যদি দেখা হয় ইন্টারভিউ খুব ভালো হয়েছে, সেক্ষেত্রে তোমাদের 13% ছেলে ভোট করেছে। 402টা ক্যান্ডিডেট, 3200 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু 402 ক্যান্ডিডেট আর কি, যে ভালোভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো টোটাল তোমাদের ভোট যে রয়েছে সেটা কিন্তু 3200 ছেলে, সমস্ত ভোটের রেজাল্ট। ঠিক আছে, 3200 ছেলে। তো এখানে ইন্টারভিউ খুব ভালো হয়েছে 13%, সেক্ষেত্রে 3200-র মধ্যে 402টা ক্যান্ডিডেটের ইন্টারভিউ খুব ভালো হয়েছে। ইন্টারভিউ খারাপ হয়েছে 25%, সেখানে ধরলে বোঝা যাচ্ছে, ক্যালকুলেশন করে 800+ ছেলের ইন্টারভিউ কিন্তু একদমই খারাপ হয়ে গেছে। ইন্টারভিউ মোটামুটি পজিশনের শতাংশটা বেশি, ইন্টারভিউ মোটামুটি সবার হচ্ছে, মানে 5টা কোশ্চেন করলে ধরে রাখো 3টা কোশ্চেন থেকে আড়াইটা কোশ্চেনের মতো, মানে কিছু বলতে পারছো 3টে বা দুটোর একটু বেশি। ঠিক আছে, যেটা বেসিক কোশ্চেন যেগুলো, তাদের 1984টা ক্যান্ডিডেট হচ্ছে। এটা যোগ করলে তোমাদের 3100+, মানে 3200-র কাছাকাছি কিছু সংখ্যক বেরোবে। ঠিক আছে ক্যান্ডিডেট। এবার সবাই প্রশ্ন করছে, দাদা যে ইন্টারভিউ খুব ভালো হয়েছে আমাকে কত নম্বর দিতে পারে, ইন্টারভিউ খারাপ হয়েছে কত নম্বর দিতে পারে, ইন্টারভিউ মোটামুটি হয়েছে কত নম্বর দিতে পারে। তোমাদের ক্যান্ডিডেটের সাথে কথা বলে আমি যা বুঝতে পেরেছি, আর আমি নিজস্ব মতামতে যা তোমাদের অনুমান করেছি, বিগত বছরের ক্যান্ডিডেটের মুখ থেকে শোনা কিছু আর কি অ্যানালাইসিস, মানে তাদের কত নম্বর দিয়েছে। ইন্টারভিউ খুব ভালো হয়েছে যদি বলে, ইন্টারভিউ খুব ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে যদি সিম্পলি তুমি যদি পাস হও, কোনো যদি এক্সট্রা কোনো সার্টিফিকেট না থাকে, তুমি কিন্তু 12+ তোমার স্কোরটা ধরতে পারো। যারা ইন্টারভিউ ভালো হয়েছে, কোনো রকম তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, যেমন ধরো এনসিসি, সিভিল ডিফেন্স, আরও বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেগুলো যদি না থেকে থাকে, সেক্ষেত্রে তুমি যে 12 সেটা ধরতে পারো। এবার যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে 13 পয়েন্ট কিছু দিয়ে দেয়। ঠিক আছে, 13.50 বা 13.47, 14 নম্বর আমি দেখেছি এর আগের বারে ক্যান্ডিডেটদের। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ইন্টারভিউ খারাপ হয়েছে, সেক্ষেত্রে আমাকে কত নম্বর দিতে পারে।
তো তারপর তোমাদের আমি ইন্টারভিউ মোটামুটি হয়েছে সেক্ষেত্রে তোমাদের কত নম্বর দিতে পারে। তো তোমরা ইন্টারভিউ খুব ভালো হয়েছে সেক্ষেত্রে তোমরা 12+ ধরে নিলে, এক্সট্রা কোয়ালিফিকেশান থাকলে এক্সট্রা নাম্বার পাবে। ইন্টারভিউ খারাপ হয়েছে তাদের কত নম্বর দিতে পারে, তো তোমাদের একটা বলে দিই, তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ প্রেজেন্ট হলে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা তোমাদের ইন্টারভিউ খারাপ হলে সেই নাম্বারটা তোমাদের দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। 5+ তোমাদের বলেছিলাম সেটা নর্মাল স্কোর, 5+, ঠিক আছে। 5+ তোমাদের নর্মাল স্কোর। যাদের ইন্টারভিউ একদমই খুব খারাপ হয়েছে তারা কিন্তু 5+ পাবে। এবার এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে তুমি 2 ধরতে পারো। তাহলে যাদের ইন্টারভিউ খুব খারাপ হয়েছে মানে কি, ধরো তোমাদের কথার মানে বলছি, তোমাদের যদি 7টা কোশ্চেন করলো সেক্ষেত্রে তুমি যদি 2টো কোশ্চেন পারো, সেক্ষেত্রে তোমার যদি ইন্টারভিউ খারাপ হয়েছে যদি সেক্ষেত্রে তুমি বলে থাকো, সেক্ষেত্রে তুমি 7 নম্বর ধরতে পারো। ইন্টারভিউ যাদের খারাপ হয়েছে তোমাদের কম করে তোমাদের যে নাম্বারটা দেওয়া হয় সেটা হচ্ছে 6, এই নাম্বারটা দেওয়া হবেই তোমাদের যাদের ইন্টারভিউ খারাপ হয়েছে। ইন্টারভিউ ভালো হয়েছে 12+ ধরে রাখো। ইন্টারভিউ মোটামুটি হয়েছে 8+, নর্মালি 8+ ধরে রাখতে পারো, ঠিক আছে। তো তোমাদের যে কাট আপটা সেটা কিন্তু ইন্টারভিউ মোটামুটি হয়েছে এই ছেলেদের নাম্বার যুক্ত হয়ে হবে, ইন্টারভিউ খুব ভালো হয়েছে সেই ছেলেদের। ইন্টারভিউ খারাপ হয়েছে তাদের যদি নাম্বার বেশি থেকে থাকে তো ইন্টারভিউয়ের যারা খারাপ হয়েছে তাদের কিন্তু ক্যান্ডিডেটগুলোকে সিলেক্ট করা হবে। এবার তোমাদের নাম্বার বিভাজন মানে কোন জোনে থাকলে তোমাদের ইন্টারভিউ খারাপ হলেও চলে যাবে, ইন্টারভিউ ভালো হলেও চলবে, তো সেই অ্যানালাইসিসটা তোমাদের বের করেছি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো নিচে যে দাদা তোমার অ্যানালাইসিসটা ভালো হয়েছে, কিংবা কিছু তোমার যা ইচ্ছা তুমি তাই লিখতে পারো, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই যে তিনটে ধাপ আমি তোমাদের বলে দিলাম, আশা করি তোমরা সবাই বুঝে গিয়েছো, ঠিক আছে। আর বলছি না, তো চলো তোমাদের অ্যানালাইসিসটা করে তোমাদের যে করেছি। ইউআর ক্যান্ডিডেট রিটেন এক্সাম, তো তোমরা জানো 85 যে মার্কসে তোমাদের রিটেন এক্সাম হয়েছিল সেটার কথা বলছি। যদি ইন্টারভিউ খুব ভালো হয়েছে 40-41-এর ছেলের চাকরি আশা করা যায়। 40-41-এর ছেলে যারা আছো আমার মতামতে, যারা ইউআরের ক্যান্ডিডেট আছো 40-41 খুব ভালো ইন্টারভিউ হয়েছে তাদের কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে আমার মতামতে। ইন্টারভিউ খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমার 43.50 থেকে 44.50 প্লাস নম্বর লাগবে। যদি ইন্টারভিউ খারাপ হয়ে থাকে তাহলে তুমি আশা রাখতে পারো যে তোমার চাকরিটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর কমও যদি থেকে থাকে, তোমার যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থেকে থাকে তাও কিন্তু তোমার চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার আনুমানিক ধারণা, তোমাদের কিছু ছেলের নাম্বারের ভিত্তিতে এটা ধারণা, বিগত বছরের কিছু ক্যান্ডিডেটের কাছ থেকে নেওয়া কিছু তথ্য থেকে সেটা বানানো। ইন্টারভিউ মোটামুটি হয়েছে 42 থেকে 43 প্লাস ক্যান্ডিডেটের কিন্তু চাকরিটা হয়ে যাবে ইউআরের ক্ষেত্রে, যাদের ইন্টারভিউটা একদমই মোটামুটি হয়েছে। আর ইন্টারভিউ ভালো হয়েছে 40 থেকে 41 প্লাস, ঠিক আছে। এখানে 39-এরও ছেলের চাকরি হতে পারে যদি ইন্টারভিউ ভালো হয়ে থাকে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তোমাদের এটা আমি বেশি করে বলছি, ঠিক আছে এগুলা। তো এর কমও হতে পারে, +1 +- ধরে রাখতে পারো, ঠিক আছে। +1 হওয়ার সম্ভাবনাটা মানে নেই বললেই চলে, -1 বললে সেটা ঠিকঠাক আছে। দেখো এবার তোমাদের ওবিসি বি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে আমি বলে দিই, ওবিসি বি যে ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখো ওবিসি বি, ঠিক আছে, আউট অফ 85 মার্কস ইন্টারভিউ খুব ভালো হয়েছে 39 থেকে 40 প্লাস ক্যান্ডিডেট। যদি ইন্টারভিউ হয়ে থাকে তোমার রিটেন এক্সামের মার্কস যদি 39 থেকে 40 হয় সেক্ষেত্রে তোমার কিন্তু চাকরির কাছাকাছি তুমি পৌঁছে গেছো। ইন্টারভিউ খারাপ হয়েছে সেক্ষেত্রে তোমার কিন্তু 43 থেকে 44 প্লাস, কারণ তোমরা জানো ওবিসি বি আর জেনারেলের ক্ষেত্রে বেশি পার্থক্য থাকে না, তো ধরে রাখতে পারো তোমার এবার সম্ভবত 2 পার্থক্য থাকতে পারে, ঠিক আছে। আগেরবার 1.5 ছিল, এবার 2 থাকতে পারে, কারণ ভ্যাকেন্সির সংখ্যা বেশি, সেক্ষেত্রে তোমাদের কাট অফটা কমবে, মানে 2 থাকতে পারে যে পার্থক্যটা। ইন্টারভিউ মোটামুটি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 41 থেকে 42 প্লাসের ক্যান্ডিডেটরা যারা আছো তাদের কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে, তাদের ইন্টারভিউ মোটামুটি হয়েছে। ইন্টারভিউ খারাপ হয়েছে তাদের 43 থেকে 44 প্লাস, আর ইন্টারভিউ খুব ভালো হয়েছে 39 থেকে 40 প্লাস। তো +1 -1 ধরে রাখতে পারো সেফলির জন্য, ঠিক আছে। +1 হওয়ার চান্সটা খুব রিয়ার, আর -1 হওয়ার চান্সটা একটু বেশি। দেখো ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম মার্কস সেটা বলতে, ইন্টারভিউ খুব ভালো হয়েছে 36 থেকে 37 প্লাস যদি নাম্বার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাচ্ছে, যাদের ইন্টারভিউ খুব ভালো হয়েছে। ইন্টারভিউ খারাপ হয়েছে 39.50 থেকে 40.50, তোমার চাকরিটা হয়ে যাবে যদি ইন্টারভিউ খারাপ হয়ে থাকে, তা সত্ত্বেও তোমার চাকরিটা হচ্ছে। ইন্টারভিউ মোটামুটি হয়েছে 38 থেকে 39 প্লাসের ছেলের চাকরিটা হয়ে যাবে, যাদের ইন্টারভিউ একদমই মোটামুটি হয়েছে। এসসি ক্যান্ডিডেট এক্সাম মানে রিটেন এক্সাম তোমাদের 85 মার্কসের ক্ষেত্রে বলছি, ইন্টারভিউ খুব ভালো হয়েছে
37 থেকে 38 প্লাস যদি নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমার চাকরিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। 37 থেকে 38। ইন্টারভিউ খারাপ হয়েছে 41 থেকে 42 প্লাস, তোমার চাকরিটা তাহলে হচ্ছে। যদি ইন্টারভিউ খারাপ হয়ে থাকে তোমার 41 থেকে 42 প্লাস যদি মার্কস থাকে রিটেন এক্সামে, তাহলে তোমার কোনো চিন্তার কারণ নেই। ইন্টারভিউ মোটামুটি হয়েছে 39 থেকে 40 প্লাস নম্বর যদি তোমার থেকে থাকে তাহলে তোমারও কোনো টেনশনের কারণ নেই, তোমারও এসসি কোটাতে তোমার চাকরিটা হয়ে যাবে। এবার তোমাদের হচ্ছে এসটি ক্যান্ডিডেটের যে লাস্ট তোমাদের এসটি ক্যান্ডিডেট রিটেন এক্সাম মার্কস, তো সেটা বলে দিচ্ছি। দেখো, ইন্টারভিউ খুব ভালো হয়েছে 32 থেকে 33 প্লাস। ইন্টারভিউ যাদের ভালো হয়েছে তাদের ক্ষেত্রে বলছি 32 থেকে 33 প্লাস যদি রিটেন এক্সাম মার্কস তুমি তুলে রাখো সেক্ষেত্রে তোমার চাকরিটা হয়ে যাচ্ছে। ইন্টারভিউ খারাপ হয়েছে 36 থেকে 36.50 প্লাস মার্কস যদি থেকে থাকে তাহলে তোমার কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে যদি ইন্টারভিউ খারাপ হয়ে থাকে। ইন্টারভিউ মোটামুটি হয়েছে 34 থেকে 35 প্লাস। তো এসটিদের ক্ষেত্রে কাট আপটা কিন্তু অনেকটাই কম যাবে। এসটি ক্যান্ডিডেট খুবই সংখ্যক কমই আছে আমার সাথে দেখি আমি, আর এসসি ক্যান্ডিডেট আছে, আর ওবিসি এ ওবিসি বি এগুলো সমতুল্য সব ঠিকঠাকই আছে, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেটের যে লড়াই সেটা কিন্তু কম, ঠিক আছে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। দেখো, ইউআর ক্যান্ডিডেটটা তোমরা এই যে তোমাদের যে এখানে মার্কসগুলো বললাম তোমাদের কিন্তু এটা ইন্টারভিউ ছাড়া 85 মার্কসে তোমরা এখান থেকে কাট আপটা বের করে নিতে পারো যে তোমাদের কাট আপটা কত যেতে পারে। তোমাদের আমি এখানে বলে দিয়েছি যে তোমাদের কত নম্বর দেয়, ঠিক আছে। ইন্টারভিউ খুব ভালো হয়েছে কত নম্বর দেয়, ইন্টারভিউ খারাপ হয়েছে কত নম্বর দেয়, ইন্টারভিউ মোটামুটি হয়েছে কত নম্বর দেয়, ঠিক আছে। তোমাদের এটা আমি একদম যে তোমাদের যে নম্বরগুলো তোমাদের যে বললাম আমি তোমাদের এই নম্বরগুলো বললাম, ঠিক আছে। এই নম্বরগুলো হচ্ছে তোমাদের যে একদম সেফলি জোন। তোমাদের যদি ইন্টারভিউ ভালো হয়ে থাকে তোমার এই নম্বরটা যদি থেকে থাকে তোমার কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে। এই নম্বরটা যদি তোমার ইন্টারভিউ খারাপও হয়ে থাকে এই নম্বরটা যদি থেকে থাকে তাহলে তোমার চাকরি হয়ে যাচ্ছে। ইন্টারভিউ মোটামুটি হয়েছে তোমার এই নম্বরগুলো থাকলে কিন্তু চাকরি হয়ে যাচ্ছে। এখানে +1টা হওয়ার সম্ভাবনাটা আমি বারবার বলছি, খুব চান্সটা খুব রিয়ার। -1 তোমাদের -1 হওয়ার চান্সটা কিন্তু খুবই বেশি, মানে এখানে 39ও হতে পারে জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে তোমাদের বোঝাতে পেরেছি কিনা আমি সেটা বুঝতে পারছি না। আমি তো আশা করি তোমরা বুঝে গিয়েছো। যদি প্রথম থেকে ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝে যাবে, আর মিডিল থেকে যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করবে না। না বুঝতে পারলে তোমরা ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সমস্ত কিছু বুঝে যাবে। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যাতে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।